বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া يمددكم بأموال وبنين তোমরা মহান রবের কাছে কেবল ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার পাঠ করো, তোমাদের সকল সমস্যার সমাধান করে দেবেন, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে তোমাদের ওপর শান্তির বৃষ্টি বর্ষণ করে দেবেন। শুধু তাই না, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তানাদি দ্বারা তোমাদেরকে আরো বেশি শক্তিশালিত করবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা ইস্তেগফার পাঠ করো, যদি তোমরা মহান রবের কাছে ক্ষমা চাও, এই ক্ষমার মধ্যেই সব কল্যাণ তোমাদের জন্য রেখেছেন। তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই আয়াতের তাফসির বর্ণনা করতে গিয়ে আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহর একটি কথা নিয়ে এসেছেন। আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে একবার একজন লোক আসলো, এসে বলল, ও আল্লাহর প্রিয় বান্দা, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমার কোনো সন্তানাদি হয় নাই দীর্ঘদিন যাবৎ। রবের প্রিয় বান্দা, আপনি একটু খাস করে আমার জন্য দোয়া করেন। আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহ লোকটিকে বলে দিলেন, ঠিক আছে, যাও তুমি সেই মহান রবের উদ্দেশ্যে সবচেয়ে বেশি ইস্তেগফার পাঠ করো, আল্লাহু আকবার বলেন। লোকটি চলে গেল। একটু পরে আরো কয়েকজন লোক আসছে, এসে বলে, আমাদের জমিন কতদিন হলে আকাশ থেকে বৃষ্টি হয় না, শুষ্ক হয়ে গেছে, জমিনের ফসলগুলো মরাচার মতো ধরেছে, আপনি একটু মহান রবের কাছে দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমান থেকে রহমতের বারিধারা আমাদের জমিনের ওপর বর্ষণ করে। তিনি এই লোকগুলোকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, যাও তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো। আরেকজন লোক আসলো, এসে বলল, আমাদের এই ফসলগুলো ঠিকঠাক হয় না, আমাদের এই ফসলগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বারাকা দান করেন, মহান রব যেন আমাদের এই ফসলের মধ্যে অনেক বেশি বরকত দান করেন, আপনি একটু মহান রবের কাছে দোয়া করুন। আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহ মহান রবের কাছে দোয়া করেছেন, আর সঙ্গে সঙ্গে তাদেরকে বলছেন, যাও আজ থেকে তোমরা সবচেয়ে বেশি সেই মহান রবের উদ্দেশ্যে ইস্তেগফার প্রার্থনা করবে। একজন লোক আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহর এই কথা কর্মকাণ্ড লক্ষ্য করলেন। লোকগুলো তার কাছ থেকে যাওয়ার পরে আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আপনার কাছে পরপর তিনজন লোক তিনটি দাবি নিয়ে আসলেন রবের কাছে চাওয়ার জন্য, পক্ষান্তরে এই তিনজনকেই আপনি এমন একটা আমল শিখিয়ে দিলেন যেই আমল তিনজনার একই ছিল, অথচ সমস্যা তিনজনার আলাদা ছিল। আসলে এই ইস্তেগফারের মধ্যে এমন কি আছে? আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহ তখন সেই লোকটির জবাবে বলছিলেন যে, আমার রব যদি বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমার রব যদি বলেন
এই ক্ষমার মধ্যে বান্দার সব কল্যাণ রয়েছে। আমি আল্লামা হাসান বসরি তাহলে কি অন্য আর কোনো ইবাদত আমল তাদেরকে শিখিয়ে দিতে পারি? ইস্তেগফারের মধ্যেই সব কল্যাণ আছে। সুতরাং সদা সর্বদা তোমরা সে মহান রবের উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করো। আমরা করতে রাজি না? আমরা যদি নিজেরাই নিজেদের রিজিক বাড়াতে যাই তাহলে সেই মহান রবের উদ্দেশ্যে সবচেয়ে বেশি ইস্তেগফার পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করে।